এখন যে ফোনটি দেখতেছেন এই ফোনটির নাম হচ্ছে ভিভো। তবে ভিভো এগুলো কিন্তু অনেক আগের মডেল, যে মডেলগুলো বর্তমান মার্কেটে আর কি অ্যাভেলেবেল নাই। তো এই ফোনগুলোর যদি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই, যে এই ফোনগুলো যদি এই যে এই উপরের অংশ এবং এই নিচের অংশটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এই উপরের অংশগুলোতে তারা এমনভাবে এইখানে যে এইভাবে এমনভাবে এগুলো লাগিয়ে দিয়েছে যাতে পরবর্তীতে এইখানে কোনো ধরনের সমস্যা না হয়। তো আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো আছে, ক্যামেরা দুইটা, এখানে যে দুইটা ক্যামেরার ঘাট আছে, দুইটাই রিয়েলে আছে ক্যামেরা, এবং দুইটা ক্যামেরার সাথে এইখানে এর উপর যে কভারটা তারা মেরে দিছে। এই কভারটাতে দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর করে তারা এই কভারগুলো এখানে লাগিয়ে দিয়েছে যাতে পরবর্তীতে এই কভারগুলো দিয়ে মানে খুব সহজে পানির ছিটা ফোটা না পড়ে আর কি। তো এখানে দেখলেই মূলত বুঝতে পারবেন যে এইখানের পরিস্থিতিটা। তবে এই যে নিচের অংশের দিক দিয়েও যদি লক্ষ্য করেন তাও দেখতে পারবেন এইখানে এত সুন্দর করে এগুলো লাগিয়ে দেওয়া আছে যাতে পরবর্তীতে এইখানে যদি এগুলো পানিতেও পড়ে যায় তাও পানি ঢুকতে মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যায়। মানে মূলত আধা ঘন্টা সময় পর এই ফোনগুলোর ভিতরে ফুলফিলভাবে পানি প্রবেশ করে। তো অনেক দিন আগে এইরকম একটা ফোন পানিতে পড়ে গিয়েছিল, অ্যান্ড পড়ে যাওয়ার পর 3 ঘন্টা পর গিয়ে সেই ফোনটা আবার পানি থেকে তুলে নিয়ে আসে। যখন তারা খুঁজে পায় আর কি ফোনটি, দেখে ফোনটি এখন স্টিল অন আছে, এবং ফোনের যে ফ্ল্যাশ সেই ফ্ল্যাশও অলরেডি অনেই আছে, এবং ফোনের যে গান বাজতেছে সেই গানও চলতে আছে। মূলত 2 থেকে 3 ঘন্টা পরে এরকমভাবে একটা ফোন চালা মানে অনেক বিশাল ব্যাপার। তো এই জন্য এটাই হচ্ছে তার মেন রিজন, যে এই কারণে বা এই যে এরকম প্রোটেক্টর দেওয়ার কারণে এই ফোনগুলো পানির ভিতরেও অনেকটা সময় ধরে থাকলেও পানি কোনোভাবেই সেভাবে প্রবেশ করতে পারে না, যাতে এর হার্ডওয়্যারগুলোর কোনো ত্রুটি করবে আর কি। তো এই ফোনগুলোর এই সিস্টেমটাই অনেক ভালো লেগেছে। শুধু ভিভোর এই ফোনটা না, ভিভোর আরও অনেক ফোনে এরকম সুন্দর সুন্দর করে কার্ভ বা দেওয়া আছে, বা যে পিছনের যে শেপটা আছে এই শেপগুলো এমনভাবে ডিজাইন করা আছে যেখানে পানি খুব সহজেই প্রবেশ করবে না, পানি ঢুকতে হলেও অনেকটা সময় লাগবে আর কি। দেন তারপর এই পাশের যদি আপনারা দেখেন এই পাশগুলো মোটামুটি অনেক সুন্দর কোয়ালিটি করে দেওয়া আছে, এবং সামনের কোয়ালিটিগুলো ভালো। তবে এই ফোনটার যে সমস্যাটা হয়েছে যে এইখানে যে দেখতে পারবেন যে খুলে আসতেছে ডিসপ্লেটা, আর এই ফোনগুলোর ডিসপ্লে মূলত খুলে আসার কারণ হচ্ছে এখানে যে গামগুলো লাগিয়ে দেয়, অতিরিক্ত পানি পাইলে বা পানি টানির ছোঁয়া পাইলে এই গামগুলো নষ্ট হয়ে যায়। দেন পরবর্তীতে দেখা যায় যে যখন গামগুলো নষ্ট হয়ে যায় দেন এগুলো খুলে খুলে আসে, পরবর্তীতে আবার কোনো এক মেকানিকের কাছ থেকে এই গামগুলো লাগিয়ে নিতে হয়। তো এই ফোনটারও ঠিক এইরকম একটি সমস্যা হয়েছে, যার দরুন এটা খুলে আসতেছে। এখন এই ফোনটির গাম লাগিয়ে দিয়ে ফোনটিকে সঠিকভাবে আবার সঠিক জায়গায় বসাই দিতে হবে। তো এই হচ্ছে ভিভোর এই মডেলগুলো আর কি, মোটামুটি বেশ ভালো, তাই দেখাইলাম আপনাদের। তো আপনারা কোন ফোনগুলো ব্যবহার করতেছেন, নাকি ভিভোর এই ফোনটা এখনও আপনাদের কাছে আছে, বা আপনারা কতদিন যাবত এই ফোনগুলো ব্যবহার করতেছেন তা জানিয়ে দিতে পারেন, এবং আপনাদের কি কি সমস্যা হয়েছে এই ফোনটা ব্যবহার করতে তাও জানিয়ে দিতে পারেন, এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার সাথে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।